এসপি আজাদ, প্রতিমা মণ্ডল আমরা গেছিলাম এবং কল্যাণদা ফার্স্ট টাইম আমরা বলেছি যে আপনি কথা দিয়েছিলেন যে আবার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন, সেটাও আপনি কিছু করলেন না। তো ওনার কাছে তো কোনো সদুত্তর নেই, উনি কিছু বলতে পারেননি। উনি বলেছেন নেক্সট সেশনের আগে আমি এগুলো করে দেবো। আমি বললাম এই সেশন তো দেখতে দেখতে হয়ে গেল, আমরা তো এসছি জুলাই মাসের 22-23 তারিখ, আজকে প্রায় আগস্ট মাসের 12 তারিখ, 20 দিন ধরে তো আপনি কিছুই করলেন। বাইটটা আমি শোনাতে চাইছি না আপনাদেরকে, আমি যেটা দেখাতে চাইছি, বলতে চাইছি যে খবর গতকাল থেকে চলছে যে অভিষেক নাকি ফুরুত হয়ে গেছেন, চলে গেছেন, 25টা ব্যাগ নিয়ে চলে গেছেন, সেটা মিথ্যে খবর। কারণ এই যে বক্তব্য যেটা দেখছিলেন এটা আজকের বক্তব্য। পেছনে পার্লামেন্ট দেখতে পাচ্ছেন, দিল্লিতে উনি আজকে বক্তব্য রেখেছেন, মানে অভিষেক যাননি। ওনার সম্পর্কে এইসব ভুলভাল একটা প্রচার চলছে, একটা অন্য ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে যার বাস্তব ভিত্তি নেই। হয়তো কেউ বলেছেন, কোনো লয়ার বা কেউ হয়তো বলেছেন, সেটাই মিডিয়াতে চলে এসছে, কিন্তু যেটা খবর এখন সেটা হচ্ছে না, অভিষেক এখনই যাননি বিদেশে। তবে বিদেশ যাওয়ার অনুমতি উনি পেয়ে গেছেন। আপনারা শুনেছেন সুপ্রিম কোর্ট বলেছে যে চিকিৎসা করানোর যে বিষয়টা সেটা ব্যক্তিগত পছন্দের বিষয়, এখানে কেউ ওই রকম চাপিয়ে দিতে পারেন না বা বাধা দিতে পারেন না। তো উনি যেতে পারেন। তো 3 সপ্তাহের জন্য অনুমতি আর কি, যেহেতু প্রশ্ন তোলা হচ্ছিল যে উনি ফিরবেন কিনা, তো সেখানে একটা টাইম ফ্রেম হয়তো দেওয়া হয়েছে, কিন্তু উনি বিদেশ যেতে পারবেন চিকিৎসার জন্যে। তো সেই খবরটা এসছে, মানে কলকাতা হাইকোর্ট ক্যান্সেল করে দেওয়ার পর সুপ্রিম কোর্ট যেহেতু অনুমতি দিয়েছে, সেই খবরটা সামনে এসছে। তো তারপর থেকেই আবার এই সব খবর চলছে, ফুরুত হয়ে গেছেন, 25টা ব্যাগ, 30টা ব্যাগ, 28টা ব্যাগ, যে যেমন পারছেন, মানে কোনো ইউটিউবার বা মিডিয়া একটা করে ব্যাগ কমাচ্ছেন, বাড়াচ্ছেন। এখানে 25 দেখছেন, কোনো জায়গায় 28টাও দেখছিলাম, 28টা ব্যাগ সুটকেস নিয়ে চলে যাবেন, চলে গেছেন, যাবেন না, চলে গেছেন, কিন্তু দেখছি না উনি আছেন, তো যাননি। আমার এখানে কয়েকটা প্রশ্ন তৈরি হয়েছে যে 25-30টা ব্যাগ মানে আলাদা নিজস্ব একটা ফ্লাইট নিয়ে যাবেন নাকি? 25-30টা ব্যাগ মানে কত ভারী। আর ইন্টারন্যাশনাল ফ্লাইটে যারা যান, এক ব্যক্তি কত কেজি মালপত্র নিয়ে যেতে পারেন, ফলে 25-30টা ব্যাগ কত ওজন হবে। তাহলে কি পুরো আলাদা করে যাচ্ছেন? আমি জানি না উনি ওইভাবে বিদেশেও যান কিনা। দেশের মধ্যে নিজস্ব ওই প্রাইভেট জেট বা গোটা বিমান ভাড়া করে নিয়ে যান বলে একটা খবর আছে। তো বিদেশে গেলেও কি মানে ওই রকমই যান? পয়সা আছে, ওনাদের পয়সার শেষ নেই, সেটা তো আমরা ভালো করে জানি, সেটা অন্য বিষয়। তো যাই হোক, এই 25-28টা ব্যাগ নিয়ে একটা সন্দেহ আমার মনে জাগছিল যে সত্যিই কি এরকম ফুরুত হয়ে গেছেন, চলে গেছেন, কিন্তু আজকে দেখছি ওই রকম দিল্লিতেই আছেন। ফলে 25-30-এর গল্পটা কোত্থেকে কে বা রটালেন, কেনই বা রটালেন, আর এইসব শুনে আমরা কী বা করবো জানি না। আগে এইগুলোকে নিয়ে খানিকটা ভাবতাম, ফুরুত ফারাত, চলে যাওয়া, পালাচ্ছেন, এত ব্যাগ কেন, কি ব্যাপার, কি নিয়ে যাচ্ছেন, আর ফিরবেন কিনা। এখন আর ওইসব ভাবি না। কেন ভাবি না? এখন মনে হয় আমরাও বলেছি বিভিন্ন বিষয়ে, কোনো পর্যবেক্ষণ হাইকোর্টের, সুপ্রিম কোর্টের বা ইডির কোনো অ্যাক্টিভিটি, সিবিআইয়ের কোনো অ্যাক্টিভিটি নিয়ে আমরাও অনেক আশা নিয়ে অনেক কথা বলতাম। আশা বলতে কি, আমরা শুনতাম যে উনি অনেক দুর্নীতি করেছেন, ফলে দুর্নীতির বিষয়ে এজেন্সির কোনো রিপোর্ট এলে যে রেড হলো, এর হলো, মানে ওই হলো, সেই হলো, আমাদেরও বলতে ভালো লাগতো, শুনতেও ভালো লাগতো, কারণ দুর্নীতি রোধ আমরা চেয়েছিলাম, যেহেতু ওনার নামে অনেক বলা হতো, পলিটিক্যাল লোকেরাই বলতেন। ফলে এগুলো শুনতাম, আপনাদেরকে শোনাতাম, একটা কৌতূহল থাকতো, একটা এনার্জি থাকতো বলার ক্ষেত্রে। এখন আর এসব ভাল লাগে না। কেন ভাল লাগে না? কারণ এখন এই সময় এসে মনে হচ্ছে সব বেকার বকেছি। ফলে উনি 25টা নিয়ে যান, 50টা নিয়ে যান বা 3টে নিয়ে যান, কি তাতে যায় আসে? উনি যেতে পারছেন, এটাই তো ওনার ক্ষেত্রে বিরাট ব্যাপার হয়ে গেল না, অনুমতি পেয়ে যাচ্ছেন। ফলে আর কটা ব্যাগ, কটা কি, আর উনি যাচ্ছেন না, ব্যাগ চলে যাচ্ছে, এটাই বা কী করে হয়? ব্যাগের অনুমতি দিয়েছে নাকি সুপ্রিম কোর্ট? ওনাকে যাওয়ার অনুমতি তো উনি দেখছি তো আছেন দিল্লিতেই। তো ব্যাগ 28টা-25টা ব্যাগ কোত্থেকে চলে গেল? ব্যাগ নিয়ে কারা চলে গেল? কার্গো বিমান নাকি? ব্যাগ যদি পাঠানোর ব্যাপার থাকে, ব্যাগ ট্যাগ, তাহলে তো ওনার নিজস্ব পারমিশন নেওয়ার কি দরকার ছিল যে আমাকে যেতে হবে? তাহলে তো পাঠানোর তো রাস্তা আছে, কোনো কিছু পাঠানোর ব্যবস্থা তো করাই যায়, তো নিজেকে যেতে হবে কেন? নিজেকে এত ব্যাগ নিয়ে কেন যেতে হবে? ব্যাগ তো পাঠানোর তো নিশ্চয়ই ব্যবস্থা আছে আমার ধারণা। যদি আমি এটা নিয়ে খুব একটা পটু না, বিদেশে কী করে সব জিনিসপত্র পাঠানো হয়, ডাক বিভাগের মতো আর কি, যেটা বলতে চাইছি। তো যাই হোক, নিশ্চয়ই অপশান থাকবেই,
মালপত্র যাতে, তো উনি এত ব্যাগ কেন নিয়ে যাবেন? ফলে একটা সন্দেহ তৈরি হচ্ছিল গতকাল থেকে যে গল্পটা সত্য না মিথ্যা। আমি খবর করিনি, কিন্তু একটা কৌতূহল ছিল। কিন্তু আজকে দেখছি এই ছবি সামনে এসছে যে উনি তো এরকম বক্তব্য রাখছেন নানান বিষয়ে, তার মানে উনি যাননি। আর আমার কাছে যেটা খবর উনি এখনই চলে যাবেন বিদেশে, সেরকম আমার খবর নেই। অনুমতি পেয়েছেন মানে এখনই চলে যাবেন, আজকেই চলে যাবেন, কালকেই চলে যাবেন, এখনই, এরকম খবর নেই। উনি যাবেন হয়তো বিদেশে, কিন্তু কিছুদিন পরে। এবার ওনার অ্যাপার্টমেন্টের ব্যাপার স্যাপার থাকতে পারে বা কিছু সমস্যা হতে পারে। যে অনুমতি পেয়েছেন মানে ব্যাগ গোছানোই ছিল, সঙ্গে সঙ্গে 25টা ব্যাগ বের করলেন চলে গেলেন, এরকম ব্যাপারটা নয়। শুনছি যাবেন, কিছুদিন পরে যাবেন। এত তাড়াহুড়ো করার কিছু নেই, ফুরুত ফারাতের কোনো ব্যাপার নেই। আর কেন ফুরুত ফারাত করবেন বলুন তো? অভিষেকের এখন আর কি ভয়? আমি এক কথায় বলতে পারি দর্শক, আমি যা বুঝছি অভিষেককে আর ছুঁতে পারবে না আমার ধারণা। মানে ছুঁতে পারবে না বলাটা একটু বেশি হয়তো বললাম, সহজে ছুঁতে পারবে না এই সরকারও। ইডি সিবিআই তো পারেনি, এই সরকার, যেটা আমরা মনে করছিলাম যে রাজ্যের পুলিশই মনে হচ্ছে অভিষেককে গ্রেপ্তার করবে ইডি সিবিআই থেকে। আমরা বেশ বলেছি, জোর দিয়ে কথাগুলো বলেছি। পুরনো ভিডিও দেখলে এখন আবার আমার কিছু পুরনো ভিডিও বের করে এখন আমি যে কথাগুলো সমালোচনা করছি আর কি এখনকার সরকারের, সেটাকে ট্যালি করে অনেকে বলছেন, কেউ দাগছেন, এতদিনে হুঁশ ফিরলো শফিকুলের, এতদিনে এই হলো শফিকুলের। বলতে পারেন, কারণ আমি তো বলেছি না কথাগুলো। কিন্তু আমি একটা জায়গায় খুব স্ট্রিক্ট থাকি, নীতি, প্রিন্সিপাল এবং সততার জায়গাতে। আমি যা বলেছি এর আগে পরিষ্কার বলে দিয়েছিলাম প্রকাশ্যে, পরিবর্তন চাই, পরিবর্তন জরুরি। কারণ যে সরকারকে আমরা দেখছি, একে দিয়ে ভালো কাজ হতে পারে না, পরিবর্তন জরুরি। পরিবর্তনের জন্য যেটা দরকার ছিল জনমত তৈরি করা, জনমত তৈরি করার জন্য যেগুলো বলতে হয় আমি বলেছি তো, হ্যাঁ আমি স্বীকার করছি, আমি তো লুকাই না, তো স্বীকার করি। জনমত তৈরি করার চেষ্টা করেছিলাম, জনমত তৈরি হয়েছিল, পরিবর্তন এসছে। আমি যে একাই জনমত তৈরি করছি তা না, অনেকেই করেছে, তার মধ্যে আমি ক্ষুদ্র একটা অংশ। কিন্তু যে জন্য পরিবর্তন, সেটা যদি আমরা দেখতে না পাই, যেহেতু পরিবর্তন আনার জন্য কথা বলেছি, সেখানেই আমরা চুপ করে বসে থাকবো? আমরা তো পলিটিক্স করি না, আমরা রাজ্যের উন্নতির জন্য ভেবেছি, বলেছি। ফলে সেটা না দেখতে পেলে আমরা কথা বলবো? তো সেই জন্যে, যেহেতু আমার মনে এখন অনেক প্রশ্ন তৈরি হচ্ছে, যাদেরকে হটিয়ে ক্ষমতায় আসা, তাদের সঙ্গে দোলাদলি, কোলাকুলি, এগুলো খারাপ লাগছে চোখে। আর যে কথাগুলো বলা হচ্ছিল উন্নয়নের ব্যাপার, সেগুলো আমরা সামনে থেকে খুব বেশি দেখতে পাচ্ছি না। যদিও আমি আবারও এটাও মনে করি যে খুব আর্লি, 3 মাস বয়স হয়েছে, তবুও 3 মাসও তো একটা বিষয় দেখলে তো বোঝা যাবে না কোন দিকে এগোচ্ছে বিষয়টা। তো আমরা এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি, সেই আবেগের জায়গা থেকেই সরকারটা চলছে। ঠিক ভোটের সময় যে আবেগের বিষয়টা ছিল, আর আমি বলেছি আবেগ দেখিয়ে ভোট আদায় করা যায়, আবেগে সরকার চালানো যায় না। সরকারকে প্র্যাকটিক্যাল হতে হবে। শুধু সেন্টিমেন্ট আবেগ, চ্যানেল খুললে দেখবো ওই আবেগ আর আবেগ, এসব বেশি দিন চলবে না। আবেগ, সরকার সবসময় প্র্যাকটিক্যাল হবে। তো একেবারে কোনো কাজ করেনি সেটা আমি বলবো না, সরকার কাজ করেছে, কিন্তু মানুষের প্রত্যাশা যেহেতু তারা অনেকটাই বাড়িয়েছিল, সেজন্য মানুষ তার অঙ্ক মেলাতে চাইছেন। ওনারা বিল পাসের অঙ্ক মেলাচ্ছেন, এখানে মানুষ তার প্রত্যাশার অঙ্ক মেলাচ্ছেন। যা বলেছিল, যেটা ভেবেছিলেন মানুষ, সেটার সঙ্গে কতটা কি হচ্ছে সেটা দেখতে চাইছেন। তো সেই জন্য আমাকে তো মানুষের পালস নিয়ে চলতে হবে না, মানুষ যা চাইছেন মানুষের কথাগুলো তুলে ধরা আমার কাজ। তো আমি সে কথাগুলো বলছি বলে অনেকে আর কি আমার পুরনো বক্তব্য বের করে বলবেন, সমালোচনা করার অধিকার আপনাদেরও আছে। আর আমি ওপেন, খুললাম, আমার লুকানো কিছু নেই। আমি যদি আমার বাংলার উন্নয়নের যে প্রত্যাশা আমারও আছে, সেটা যদি পূরণ না হয়, যদি দেখি এখনও সেই সেন্টিমেন্ট আর আবেগ নিয়ে পেরিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার, আমি কিন্তু সরব হব, আরও কথা বলবো। বাংলার উন্নতির জন্য আমরা পরিবর্তন চেয়েছিলাম, সেটা আমরা দেখতে চাই। তবে আশা করি, এখনও আশা রাখছি আর কি, আমি একবারে ফেড আপ হয়ে গেছি তা না, আশা রাখছি, আশা করি সেদিকে সরকার নজর দেবে। কিন্তু আমি যেটা বলছিলাম যে অভিষেকের এত তাড়াতাড়ি চলে যাওয়ার কি প্রয়োজন আছে? অভিষেকের এখন কি সমস্যা আছে? অভিষেককে আর ধরতে পারবে আপনাদের মনে হচ্ছে এই রাজ্যের পুলিশও? এখনো পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে মোট কটা কেস হয়েছে? 16টা। তো কালকের পর্যন্ত যেটা খবর, এই 16টা কেসেতেই এখন রক্ষা কবচ আছে। 16টা কেসেতেই এখন রক্ষা কবচ আছে। এটা হচ্ছে এক। দ্বিতীয় যেটা, হয়তো বলবেন আবার তো নতুন কেস হতে পারে। হ্যাঁ, হতে পারে, নতুন কেস হতে পারে। কিন্তু আমি আপনাদেরকে বলি, এর পরে যে কেসগুলো হবে না, এই গত কয়েকদিনে যা তৈরি হলো আদালতের অভিষেকের বিষয়ে, এরপরে যেসব কেস হবে না, সেই কেসের আর কিন্তু সেই রকম গুরুত্বই থাকবে না। কেন বলুন তো?
এমনিতেই দেখছেন সুপ্রিম কোর্ট যখন বিদেশে যাওয়ার অনুমতিটা দিয়ে দিয়েছে, কলকাতা হাইকোর্টের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। কলকাতা হাইকোর্টকে অভিষেকের অন্যান্য কেসের ব্যাপারে যেভাবে আমরা মন্তব্য, পর্যবেক্ষণ বা ব্যবস্থা নিতে দেখতাম, অর্ডার করতে দেখতাম, এখন পুরোপুরি চেঞ্জ। কারণ সুপ্রিম কোর্ট যেহেতু একটা কিছু মন্তব্য করেছে এবং বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছে, বার্তাটা যার যেটা দেওয়ার সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে, তারপর কলকাতা হাইকোর্ট এখন সেই মতো করে এগোতে চাইছে, মানে কথাগুলোকে গুরুত্ব দিয়ে শোনা ইত্যাদি। কালকেই দেখেছেন 2-3টে কেসে ফের রক্ষা কবচ, এবং প্রশ্ন তোলা হয়েছে যে এই যে এত কেস হচ্ছে, যদি ক্ষমতার পরিবর্তন না হতো এত কেস হতো তো, পালাবদল না হলে এত কেস হতো তো। আর কবেকার বলছে 4 তারিখের কেস, এতদিন পরে কেন কাস্টাডিতে নেওয়ার কথা বলছেন? এতদিন পরে কাস্টাডি নেওয়ার কী প্রয়োজন রয়েছে? কাস্টাডিতে হবে না বলেছে না কলকাতা হাইকোর্ট। ফলে এরপর যদি আবার পুরনো কোনো কেস হয়, সেই কেস নিয়ে অভিষেক যদি ফের আদালতে যান হাইকোর্টে, তো আপনাদের কি ধারণা? মানে সেই কেসে খুব গুরুত্ব কি হাইকোর্ট দেখবে, বলবে যে না রক্ষা কবচ দেবো না? দেখবেন এর পরে যে কেসগুলো হবে সেগুলো এবার এনারাও বলবেন না যে পলিটিক্যালি মোটিভেটেড সব কেস হচ্ছে, দেখুন না সে পুরনো মামলা, ফালতু আমার ক্লায়েন্টকে ফাঁসানো হচ্ছে। এর আগেও কেস হয়েছে, 16টা কেস হয়েছে, আদালতই সেই সব কেসে রক্ষা কবচ দিয়েছে। তো ফলে এইগুলো আবার কেন ওরকম ওপেন থাকবে? এ তো ফাঁদে ফেলার চেষ্টা হচ্ছে। সুতরাং হুজুর রক্ষা কবচ দিন। তো হাইকোর্টে দেখবে হ্যাঁ সত্যি তো 16টা কেসে রক্ষা কবচ তো দেওয়া আছে, ফের কেস, এবং সেসব কথা বললাম আবার পুরনো কেস হচ্ছে। তো তার মানে পলিটিক্যালি মোটিভেটেড, কেসের কোনো গুরুত্ব নেই। তার মানে এরপরে যেসব কেস হবে অভিষেকের নামে সব গুরুত্বহীন লাগবে আদালতের কাছে। ফলে 3 মাসে যখন কিছু করতে পারলেন না, যখন ধরে ফেলার অনেক স্কোপ ছিল, সেবাশ্রয় বলুন, সই জালকাণ্ড বলুন, ধরে ফেলার স্কোপ ছিল, যখন ধরলেন না, শুধু কেসের সংখ্যা বাড়ছে, কেসের মালা হচ্ছে, কিন্তু কোনোটাতেই সেরকম ডাকও হচ্ছে না। তো এবার তো যত কেস হবে তো লাইট হয়ে যাবে না, লঘু হয়ে যাবে, গুরুত্ব হারিয়ে যাবে না অভিষেকের ব্যাপারে মামলাগুলো। ফলে এরপর আপনারা কি নতুন কেস করবেন যার জন্য অভিষেককে বন্দি করে ফেলবেন আর মনে হচ্ছে না। ফলে অভিষেকের তো এখন ফুরুত ফাড়াত হওয়ার তো কোনো প্রয়োজনই নেই। সবকটা কেসে রক্ষা কবচ কার্যত আগস্টের 31 তারিখ ক তারিখ পর্যন্ত দিয়ে রেখে দিয়েছে অলরেডি। আবার দেখবেন এক্সটেনশন হবে, এর মধ্যে কি এমন বিরাট কিছু করে ফেলবে যে হাইকোর্ট বা একে হাত তুলে নেবে, আমার তো মনে হচ্ছে না। ফলে এত ফুরুত হওয়ার কোনো ব্যাপারে নেই। অভিষেক এখন সাহসী হয়ে গেছে আমার ধারণা। অভিষেক এই 3 মাসে এত ইমিউনিটি পাওয়ার ওনার মধ্যে এসে গেছে, এখন দেখবেন সাহসী হয়ে গেছে, ওনার আরও বোল্ডনেস দেখবেন। ওর ভয়টা কেটে গেছে, ভয় পেয়েছিলেন না, অবশ্যই ভয়টা পেয়েছিলেন, কিন্তু সময় চলে গেলে যেটা হয় নিজের মধ্যে অভিব্যক্তি ঘটে যায়, আইনি প্রোটেকশন চলে এসছে, এবং সেই সঙ্গে যেটা আমি আবার বলছি গুরুত্ব দিয়ে, এখন হাইকোর্ট বা কোর্টের একটা আলাদা ভাবনা চলে এসছে যে মনে হয় এই ছেলেটাকে সত্যি ফাঁসানোর চেষ্টা হচ্ছে বা অযথা হেনস্থা করার চেষ্টা হচ্ছে। ফলে যতই এরপর এর নামে কেস হবে, কোর্ট কিন্তু অন্য মাইন্ডসেট হয়ে যাচ্ছে না, সেই মতো করে দেখতে শুরু করবে। ফলে করবেন কি করে? ঠিক যেমনটি একটা সময় শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে হয়েছিল, এত কেস করছিল শাসক, বোকামি করেছে আগের শাসক। এত কেস করলে, বেশি কেস করলে না কেসের মেরিট থাকে না, ওখানে এস্টাবলিশ হয়ে যায় যে ইন্টেনশনালি করা হচ্ছে। সেই জন্য শুভেন্দু অধিকারীকে পুরো রক্ষা কবচ দিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট, যেহেতু কেসের সংখ্যা লাগাতার হচ্ছিল। ঠিক একই পর্যায়ে হয়ে গেছে অভিষেকের ধরতে গেলে এত কেসের প্রয়োজন নেই। মেন যে বিষয়গুলো যদি লিমিটেড সংখ্যায় রেখে ঠিকঠাক ডাকা এবং ব্যবস্থা নেওয়া, অনেক স্কোপ ছিল অভিষেককে ধরার ক্ষেত্রে, হয় সাহস পায়নি বা সিগন্যাল পায়নি উপর থেকে, সেটাও হতে পারে। ব্যাপার অনেক, আমরা তো সব গুলিয়ে ফেলছি না, আমরা তো এত কিছু দেখবো আফটার চেঞ্জ ভাবিনি তো। যাদের বিরুদ্ধে লড়াই হলো তারাই দোল খাবেন, কফি খাবেন, চা খাবেন, ফটো সেশন হবে, এসব তো ভাবিনি তো। আমাদের হিসেবে তো ওখানে তো আঘাত তো লেগেছে। ফলে জানি না কেনই বা নেওয়া হলো না, কেনই বা রক্ষা কবচ হয়ে গেল সবকটা কেসে শেষ পর্যন্ত। বাধা হয়তো দিয়েছে, সে বাধা রইল না, এবং বিদেশ যাওয়ারও অনুমতি পাওয়া গেল। আর বিদেশ যাওয়ার ক্ষেত্রে যদি সত্যি চিকিৎসার ব্যাপারটা যদি তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে, তাহলে সেটাকে নিয়ে কেনই বা বাধা দেওয়ার চেষ্টা হবে? এই যে মুখ পুড়ছে, থাপ্পড় খাচ্ছে সরকারটা আসার পরে ফটাফট, এতে কি সরকারের প্রতি মানুষের ভরসা থাকবে না আদালতের ঠিকঠাক ইমপ্রেশন যে বিষয়টা ঠিকঠাক মানে ব্যাপার ধারণাটা থাকবে আদালতের? আর আদালত যদি কখনো ভেবে নেয় যে এই সরকারটা এই রকম, তাহলে আর কোনো কেসেই কিন্তু সেইভাবে ফাইট করতে পারবে না রাজ্য সরকার। আর রাজ্য সরকার যত ওখানে আঘাত খাবে, ততই মানুষের মধ্যে ধারণা তৈরি হয়ে যাবে যে ঠিক পথে চলছে না সরকারটা, নাহলে আদালতে ধাক্কা খাচ্ছে কেন? আর যদি এই কনসেপ্ট চলে আসে মানুষের মধ্যে, তাহলে তো সরকার টিকিয়ে রাখাটা মুশকিল হয়ে যাবে। আমি সেই জন্যই বলছি, আমি কদিন ধরে বলছি অনেক কথা, কিন্তু একটা কথা শেষে বলবো,
আমরা একেবারে যে নিরাশ হয়ে যাচ্ছি তা না, আমরা বলছি রেকটিফাই করার সময় আছে নতুন সরকারের। সরকার স্ট্রিক্টলি চলুক, সরকার মানুষের পালস বুঝে চলুক, কারণ মানুষ না পাশে থাকলে সরকার চলবে না। পালস বুঝে চলুক। আমরা এই যে খবর টবর করছি, এখানে অনেক মানুষ, আপনারা অনেকে কমেন্ট করছেন, এগুলো দেখা উচিত সরকার পক্ষের সকলের, যে মানুষ কি বলতে চাইছেন, মানুষের ক্ষোভটা কোন জায়গা থেকে বাড়ছে, মানুষ কোন কৌশলগুলো ধরে ফেলছেন। মানুষ তো ধরে ফেলছেন না যে অভিষেক যাচ্ছেন, ও বুঝে গেছে তো করতে খেলা, এই যে কৌশল ধরে ফেলছেন মানুষ, বা যদি মনে করেন না মানুষ ভুল বুঝছেন, তাহলে সঠিক বোঝানোর দায়িত্বটা আপনাদের অ্যাকশনের মাধ্যমে। আজও বলবেন মানুষ ভুল 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 বুঝছেন, সেটিং নেই সেটিং নেই সেটিং নেই, তখন বলতেন আমরা আসলে ক্ষমতায় নেই, তো ক্ষমতা এলে দেখব, আমরাই দেখে নেব, পুলিশে দেখে নেবে বলে এলেন। 3 মাস সরকার হয়ে গেল, পুলিশের কত কেস টেস হলো, কিছুই দেখতে পেলাম না, 2-1বার ডাকা ছাড়া। উপরন্তু সব রক্ষা কবচ হয়ে যাচ্ছে, হাইকোর্টও তার অবস্থান বা তার পরিষ্কার করে দিচ্ছে। তার মানে হচ্ছেটা কি? ফলে মানুষের পালস, মানুষ কেন এরকম বুঝছে? আজকে আমাদেরকে এত কথা বলতে হচ্ছে কেন? আমার উপর রাগ করে কিছু হবে না, এ সফিগুলো উল্টে যাচ্ছে। আরে উল্টে যাচ্ছে বলতে কি, আমরা মানুষের পালস নিয়ে চলি তো। আমার মধ্যে যদি এরকম প্রশ্ন আসে, কেন আসছে সেটাকে অ্যানালিসিস করুন, দমন পীড়ন না করে। যে এরকম বলবে কেউ, তাকে ধরবো, তাকে এই করবো, আমার বিরুদ্ধে যা খুশি করতে পারেন, এই আমার তো লড়াই করা আমার জীবনের অঙ্গ।